একজন আরেকজনকে যেন বারবার উস্কে দিচ্ছেন। কিসে? গোল করায়। মাঠে এই দ্বৈরথ ফুটবল প্রেমীদের দিচ্ছে নিখাদ আনন্দ। কিলিয়ান এমবাপ্পে এগিয়ে গেলে লিওনেল মেসি গোল করছেন, আবার মেসি এগোলে জবাব দিচ্ছেন এমবাপ্পেও। গোল্ডেন বুট আর বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার এই লড়াই এখন রূপ নিয়েছে এক মহাকাব্যে। মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে গোল সংখ্যায় মেসির পেছনেই ছিলেন এমবাপ্পে। কিন্তু ম্যাচে কি হলো? ছিটকে যাওয়ার হতাশাকে একপাশে রেখে এমবাপ্পে যেন মেসিকে গোল করার জন্য নতুন করে উস্কে দিলেন। ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারলেও ফরাসি ফরোয়ার্ড নিজে করলেন জোড়া গোল। ম্যাচের ৪৮ মিনিটে প্রথম গোল করেই গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে টপকে যান এমবাপ্পে। একই সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড ছোঁয়া পান মেসির। তবে সেই স্বস্তি স্থায়ী হয়েছিল মাত্র ১৮ মিনিট। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বিশ্বকাপের ইতিহাসটাই নতুন করে লেখেন ফরাসি তারকা। ২২ ম্যাচে ২২ গোল করে এককভাবে চূড়ায় বসেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও মেসির চেয়ে এগিয়ে যান ২ গোলে। এমবাপ্পের ঝুলিতে এখন ১০ গোল আর মেসির ৮ গোল। তবে গল্পটার শেষ এখানেই নয়। দুটি রেকর্ডই আবার নিজের করে নেওয়ার দারুণ সুযোগ থাকছে লিওনেল মেসির সামনে। আজ রাতে বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, আর এই ম্যাচের আগেই মেসিকে ইতিবাচক এক খোঁচা দিয়ে রাখলেন ফরাসি তারকা। এত সব রেকর্ডের ভিড়েও ফরাসি তারকার মন খারাপের সুরটা স্পষ্ট। গোল্ডেন বুট বা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুটের চেয়ে তার মন পড়ে আছে ফাইনালে। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বাদ পড়ার আক্ষেপটা লুকাতে পারেননি এমবাপ্পে। এজন্যই এমবাপ্পে বলেছেন, সুযোগ থাকলে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আজ রাতে বিশ্বকাপের ফাইনাল খেলাটাই বেছে নিতাম। তবে সেই সাথে একটি উস্কানিমূলক কথাও বলেছেন তিনি। বলেছেন, আমার মনে হয় ক্যারিয়ারের অর্জন বা লিগেসির ক্ষেত্রে আলোচনা থামানোর জন্য সর্বোচ্চ গোলদাতার রেকর্ড করাটা ভালো হয়েছে। এমবাপ্পের উস্কে দেওয়া এই চ্যালেঞ্জ কি আজ রাতে ফিরিয়ে দিতে পারবেন এলএম10? স্পেনের রক্ষণভাগ ভেঙে গোল্ডেন বুট আর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের সিংহাসন কি আবারও নিজের করে নিতে পারবেন ফুটবল জাদুকর? উত্তরটা তোলা থাকলো আজ রাতের ফাইনালের জন্যই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।